আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। তাই যে এক মুরগি কাটবো, তারপরে রান্না বসাবো। তার আগে একটা জিনিস শেয়ার করি। আমি এই যে চিংড়ি মাছের শুটকি নিয়ে আসছিলাম, ঠিক আছে? অনেক দিন ধরে বাংলাদেশে তো খাই না, বাংলাদেশে খাবার টাবারও ভুলে গেছি, বুঝছেন? চিংড়ি মাছ দিয়ে কীভাবে রান্না করে খাইলে ভালো হইব আমার একটু আপনারা কমেন্ট করে জানায়েন। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে কীভাবে রান্না চিংড়ি মাছ শুটকিগুলো কীভাবে রান্না করলে ভালো হবে একটু আপনারা জানায়েন, ঠিক আছে? মুরগি রান্না করতে করতে এখন খালি মুরগির আইটেমগুলাই মনে করেন যে পারি। কালকে যে কেনাকাটা করছি ওখান থেকে যে একটা জামা পরছি আজকে, কালো কালো কালারই ভালো, কারণ কাজ করি যেহেতু, তো এই কালারটা ময়লা পড়লে মনে করেন বোঝা যাবে না। নাহলে অনেক সময় সাদা জিনিস পরলে কিংবা অন্য কালার জিনিস পরলে রান্না বান্না করলে দেখা যাচ্ছে তরকারির ছিটটা আসে, দাগ হয়ে জায়গা। মুরগি দিয়া সবজি দিয়ে রান্না করব, ভাল লাগে না? আমি সকালবেলা কাজ শেষ করে ঘুমাইছিলাম একটু, 1 ঘন্টা ঘুমাইছি, মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমাইছিলাম যে 9টার সময় ঘুমাইছি, 10টার সময় অ্যালার্ম দিয়ে রাখছি যাতে অ্যালার্ম বাজলে উঠতে পারি। মাছ নাই, মাছ শেষ হয়ে গেছে। গতকালকে দুপুরে মুরগি রান্না করছি, রাত্রেও আবার এখনো রান্না করতেছে। আজকে মাছ শেষ হয়ে গেছে, মাছ আনবে তারপরে। আর মাছও তো মনে করেন খায় শান্তি নাই। টুনা মাছ আনবে আর কি। এই অর্ধেক রেখে দিব। আপনারা ফয়সালকে দেখেন ও কি করে। খাইতেছি, পুরা ভিডিও দেখেন না। ফয়সাল চিপস খাইতেছে, ওর মা ওর চিপস দিছে, এটা খাইতেছে। ফয়সালটা পানি দেয়, নাইলে আবার চিপস খাইলে পানি পিপাসা লাগবে, তো আর কইতে পারে না। কালকে ফয়সাল কি হয়েছে জানেন?
আমরা বাইরে গেছিলাম সকালবেলা, ওখান থেকে আসছি, আসার পরে রান্না বান্না করতেছি আমি, তো ফয়সাল আমার সাথেই ছিল। তো ওরা হাতে 2টা মালটা আর একটা আপেল ছিল, আপেলটার অর্ধেক খাইছে আর মালটা 2টা মনে করেন যে খায় নাই। তো মালটা ও যেখানে বসে আছে দেখলেন, এখানে ও মালটা 2টা আর আপেলটা রাখছে। ওই মুহূর্তে ম্যাডাম মনে হয় বলছে হ্যাঁ মেজো মেয়েকে যে ফয়সালটা নিয়ে আয়, আয়না দরজা আটকাই দে ভিতর থেকে। পরে ওরে নিয়ে গেছে। ও রান্নাঘরে আসার জন্য অনেক চেষ্টা করছে, ওই যে আপেল আর মালটা রেখে গেছে, কিন্তু ও আসতে পারে নাই। এখন ও তো আর কারো বলতে পারতেছে না যে আমার মালটা আর আপেল রান্নাঘরে আছে। বারবার আমি রান্না করতেছি, খালি মানে শব্দ শুনি যে ও দরজা খোলার জন্য মানে গুতাইতেছে। এখন ওর ভাষা কি কেউ বুঝবো? পরে আমি তো বুঝতেছি যে মালটার আপেল নেওয়ার জন্য হয়তো এমন করতেছে। এখন আমি কিভাবে বলবো? ওরা সবাই ভিতরে এসির নিচে বসে আছে, ডাকলেও তো শুনবে না। পরে যাই হোক, পরে আমি ফ্রিজে রেখে দিছি। তো দুপুরে ওরা খাওয়া দাওয়া করার পরে আমি ফয়সালের হাতে মালটা 2টা দিয়ে দিছি, আপেলটা ফালাই দিছি, কারণ আপেলটা অর্ধেক খাইছে, কালো হয়ে গেছিলো, ফালাই দিছি। তো খাওয়া দাওয়ার পরে আমি মালটা 2টা ফয়সালের হাতে দিছি। পরে ওর বোন বলতেছে যে এখন মালটা দেশ কেন লেগে, আমি তো সকালে খাই নাই, তোর যে দরজা আটকাই দিছ, মালটা রান্না করে রেখেও গেছে। ও দরজা খোলার জন্য চেষ্টা করছে কিন্তু পারে নাই। ও তো কারো বলতেও পারবো না যে আমার মালটা রান্না করে। পরে আল্লাহ হাদা হারাম, আমাকে হারামই তো, তাইলে তুই ওর হাতে মালটা দেখস নাই যে ও মালটা 2টা কই গেল, ওই তো খায় নাই, তুই এসে চেক করবি না? মানে তোরা তো নিজেদের নিয়ে ব্যস্ত, ওরে কি খেয়াল করস? হ্যাঁ, ওর কোথায় কি হয় এগুলো খেয়াল করস তোরা? খালি উপরে উপরে ভালোবাসা দেখাস। পরে আমি এবার এমনি কয়ে দিছি। হ্যাঁ, পয়সা গাইমা যাইতেছে, আমি রান্নাঘরে এসে সারি না, আজকে গরম ই হয়েছে। যাই হোক, তো রান্নাটা শেষ ইয়া করি, জিনিসপত্র গুছাই। আঙ্গুরগুলো একবারে পচা গেছে গা, দেখেন, খাওয়া যাবে না, সব পচা গেছে গা। ম্যাডাম সে কবে আনছে, কেউ খায় না, কি করতে হবে, ফালাই দিতে হবে। আমি নিজেও খাই না, পোলা মানে খাইব কখন? দুপুরবেলা সেই সকালে স্কুলে যায়, দুপুরবেলা আসে, আসে লাঞ্চ করে আবার বিকালবেলা ফল টল খায়, আবার চিপস চকলেট এগুলা খায়, ফল এগুলা খাইব কেমন? ফল বলে সালাদ খায় বিকালবেলা, ফল তো এখন খায় না বিকেলে, পচা গেছে, ফাগুন্দা পড়ে গেছে, ফালাই দিতে হবে এগুলা, খাওয়ার সময় পায় না। আর আমি বাসায় থাকি, আমি খাবো, আমারও খাইতে মন চায় না, দেখি তো সব সময় সামনে দিয়ে, এর জন্য মনে করেন যে খাইতে আর মন। সবসময় দেখলে ওই জিনিসের প্রতি মনে করেন যে কি রুচি আসে না, খাইতে মন চায় না। সবগুলা দিলাম ফালাইয়া। তরকারি কষাইতাছি এখন। মাংস আবার একবারে শক্ত মাংস খাইতে পারবো না, একবারে নরম করে ফেলতে হবে মোমের মতো, যাতে হাত দিয়ে টান দিলে ছুঁইটা জায়গা। এই জন্য আমি কষাইতেছি অনেকক্ষণ বইরা। একটু লেবু দিয়া দিব এখন, এই যে লেবু, শুকনা লেবু, এটার ভিতরের অংশ কি নাম ছিল, শুধু ওইটা দিয়া দিব। অল্প পরিমাণে দিই, ওই দিন একটু বেশি পড়ে গেছিল তো, পরে পুরো তরকারি দিয়ে। এটা কালা না, দেখেন কালা কুটকুটা না, লেবুর ভিতরে শুকনা শুকায় লেবু,
লেবু শুকাইয়ে ভিতরের এইগুলা বের করে চুকলাগুলো ফেলাই দেয়। তো ওই দিন তরকারিতে একটু বেশি দিছিলাম, তরকারি কালার হয়ে গেছিল। তা আজকে আবার একটু দেরি করে দিলাম। ওই দিন মশলা কষানোর সময় দিয়ে দিছিলাম, আজকে আবার একটু দেরি করে দিলাম। আমার জামাটা কেমন লাগতেছে? ক্যামেরা ভালো লাগতেছে নাকি কমেন্ট করবেন। আপুরা, আমি আমার মানে মনের মতো একটা মানে নিজে বাইর করে একটা রেসিপি বানাইলাম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপরে এই যে চিংড়ি মাছের শুটকি, এগুলা দিয়ে এই যে এভাবে ভাজা করে মনে করেন যে নিজে একটা ইয়া বানাইলাম। বালা চাও আছে না, বালা চাও শুটকি কেউ খাইছেন কিনা বলবেন। বালা চাওয়ার মতো এই শুটকিটা আমি এভাবে ভাজা করে নিতেছি। তা আমার মনে হলো যে এভাবে করলে ভালো লাগবে, দেখি আজকে প্রথম দিন এভাবে টেস্ট করে দেখি। আর আপনারা কমেন্ট করবেন যে এর পরবর্তীতে শুটকি মাছ দিয়ে, চিংড়ি মাছের শুটকি দিয়ে আমি কিভাবে রান্না করলে ভালো হয় কমেন্ট করে জানাই, ঠিক আছে? ওইভাবে রান্না করে খাবো। আসলে আমি অনেক দিন ধরে বাহিরে থাকি, তো এখন মাথার ভিতরে আসতেছে না যে শুটকি দেখি কেমনে রান্না করে খাবো। তো অবশ্যই কমেন্ট করবেন আপনারা, ঠিক আছে? ফয়সাল তো খুশিতে দৌড়াইতেছে খালি। এই এদিকে ফয়সাল। ক্যামেরা ধরছি আর গেছে গা। তাহলে যাই হোক, আমার দুপুরে রান্না বান্না শেষ, ওদের রান্না বান্না শেষ। মুরগির মাংস দিয়া লাউ, আলু, বেগুন, গাজর মিক্স করে রান্না করলাম। আর এটা হচ্ছে আমার জন্য। ওরা শুটকি মাছ খায় না, কিন্তু ওরা ঘৃণায়। শুটকির যে একটা গন্ধ না, এগুলা ওরা ঘৃণা করে। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, তাই না? তো দেখি খেয়ে আপনাদেরকে বলবো অবশ্যই কেমন লাগছে।